ভিউয়ার্স, আজ আমি রয়েছি বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড়ে। আখ হতে কিভাবে গুড় তৈরি করা হয় তার পুরো প্রসেস আজ আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বর মাসে আখের গুড় তৈরির কাজ শুরু হয়। এখানে আখ মাড়াইয়ের জন্য ব্যবহার করা হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন, যা মাড়াই কল হিসেবে বেশি পরিচিত। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বড় বড় 4টি চুলো। এই 4টি চুলোর মধ্যে আখের রস জাল দেওয়া হবে। গুড় উৎপাদন এলাকাগুলোতে ডিজেল ইঞ্জিন চালিত মাড়াই কল বেশি ব্যবহার করা হয়। আখ থেকে ডিজেল ইঞ্জিনের সাহায্যে রস আহরণ করা হয় এবং এই রস কড়াইতে পূর্ণ করা হয়। রস কড়াইতে রাখার পূর্বে কড়াইটি চুলোতে রাখতে হয়। এই ধরনের চুলোয় ব্যবহৃত কড়াইতে প্রায় 250 থেকে 300 লিটার রস ধরে, যা থেকে 35 থেকে 40 কেজি গুড় তৈরি করা যায়। রস জাল দেওয়ার আগে সংগৃহীত রস কিছু সময় অর্থাৎ 15 থেকে 20 মিনিট স্থির অবস্থায় কোনো পাত্রে রাখতে হয়। এতে রসের বিদ্যমান হালকা ও ভারী পদার্থসমূহ উপরে নিচে থেতিয়ে জমা হয়। তাই রসের উপর জমাকৃত গাদ সরিয়ে ফেলে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হয়। রস জাল দেওয়ার সময় প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ গাদ ভেসে ওঠে, যা সাথে সাথে সরিয়ে ফেলতে হয়। গাদ পরিষ্কার করার জন্য রস পরিষ্কারক হিসেবে শিমুলের চাল ও ঘৃতকুমারী ইত্যাদির আঠালো নির্যাস ব্যবহার করা হয়। ফুটন্ত ঘনীভূত রস চুলা হতে কখন নামাতে হবে তার জন্য সামান্য ঘনীভূত রস যদি 1 লিটার ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিলে তা যদি সঙ্গে সঙ্গে পানিতে জমে যায়, তাহলে বুঝতে হবে চুলা হতে গুড় নামানোর সময় হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পেলাম সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে গুড় প্রস্তুত করা হলো। বাজারে উজ্জ্বল গুড়ের চাহিদা ও বিক্রয় মূল্য বেশি পাওয়ার জন্য গুড় প্রস্তুতকারীগণ রাসায়নিক পরিশোধক যেমন হাইড্রোজ ব্যবহার করে থাকে, যা মোটেও কাম্য নয়, কারণ এতে শরীরে নানান ধরনের রোগ দেখা দিতে পারে। এখানে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু কোনো কিছু মেশানো হয়নি, কোনো কিছু না মিশিয়েও কিন্তু গুড়ের উজ্জ্বল রং আমরা দেখতে পাচ্ছি। গুড় চুলো থেকে নামানোর পরে এখন কিন্তু গুড়টি ঠান্ডা করা হচ্ছে। এখন গুড়টিকে যত নাড়ানো হবে গুড়ের কালার কিন্তু তত উজ্জ্বল হবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠান্ডাকৃত গুড় টিনের ছাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে তা বাজারজাতকরণ করা হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখুন।